জয় গুরু বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আশা করি আজকের এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন ঘড়ি কাটার সময় হইতেছে সকাল 8টার মতো। আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম, অবশ্য ব্লগের সঙ্গে থাকো। আর এই যে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করলাম, তারপর ফ্রেশ হয়ে মাথাটা আশ্রয় নিছি। গরমের মধ্যে চুল খোলা রেখে কাজ করা মোটেই কিন্তু পসিবল না। তো একদম চুলটা কিন্তু উপর করে বাইদা নিছি। এবার এই যে শোকেজের উপরের জায়গাটা গুছিয়ে নিতেছে, জিনিসগুলি জায়গা মতো রেখে দিলাম। কালকে রাত্রে মাথার মধ্যে তেল দিছি, চুলগুলি না এত আটা হয়ে গেছে গা। প্রতিদিনে মাথার জল দিই, শ্যাম্পু তো করেই হইতেছে না। জল দেওয়ার পরে না মাথাটা ভালো করে আশ্রয় না, এই গরমের মধ্যে আর একদমই ভালো লাগে না মাথাটাতে আশ্রয় নিই। ওই সকালবেলা যে একটু মাথাটা আশ্রয়, তারপরে আর মাথাটা আশ্রয় নিয়ে হয় না। চুলগুলি একদম আটালো হয়ে গেছে গা। এই গরমের মধ্যে চুলটা খুলতে একদমই সাহসে দেয় না, এত গরম। আর আমি না প্রচুর ঘামি, তো বিশেষ করে আমার মাথাটা ঘামে, এই কারণে আমার চুলগুলো খুব তাড়াতাড়ি আঠালো হয়ে যায় গা। তো যাই হোক, মাথাটা আশ্রয় নিছি। এইদিকে কিন্তু ঠাকুরের যে নিদ্রাটা আছে এইটা তুলে ঠাকুরের একটু ধূপকাঠিও দেখাই দিলাম। তারপর কিন্তু ডালটাও বয়েছে, আজকে যেহেতু ঘুমতে করতে একটু লেট হয়ে গেছে গা, তো এই কারণে ওইদিকে ডালটা বয়ে আয়ে পড়ছি এই যে ঘরের সামনে। এই জায়গাটা একটু জল দিয়া দিলাম, আর গাছেও কিন্তু একটু জল দিয়া দিতেছি। ঝাড়ু তো দিয়া দিলাম, কিন্তু ঝাড়ুর পরে দেখবো এই বালুগুলি যাইতে চায় না, একটু যদি না ধুয়ে দেই। তো প্রতিদিন সকালবেলায় দেই, তো আধা বালতি জল করে সেটা ঘরের সামনের জায়গাটা একটু ভালো করে ধুইয়া দিলাই। তাহলে গাছগুলিও বেশ ভালো থাকে, আর সারাদিন কিন্তু ঘরের সামনের জায়গাটা একদম ঝকঝকা থাকে। তারপরে এই যে কয়েকটা জামা কাপড় আছে, এগুলি কাচা দেওয়া করতে লাগবো, তো এগুলোও ভিজাই দিলাম। আর গতকালকে সন্ধ্যার দিকে কাকিমারা বাড়িতে আইছে। আজকে দিনটা ছিল বৃহস্পতিবার, তো বুধবারে না আমি কোনো ব্লগ শ্যুট করছি না। বুধবারে আর একদমই ভালো লাগতেছিল না, কেন জানি শরীরটা ভীষণ খারাপ লাগতেছিল, অনেকটাই দুর্বল লাগতেছিল। তো এখানে আর কোনো ব্লগ আমি শ্যুট করা হয়েছে না। তো তোমাদের সাথে দেখা হইতেছে আজকে এই যে বৃহস্পতিবারে। তো যাই হোক, বুধবারে কিন্তু কাকিমারা বাড়িতে আইছে। তো এই যে কাকিমারা বাড়িতে আইলে এই গরমের মধ্যে না প্রচুর জলের সমস্যা হয়ে যায় আমাদের এখানে। সকালে 8টার দিকে একবার জল আয়ে, তো ওই আধা ঘন্টার মতো জলটা দেয়, তারপরে কিন্তু আবার ওই যে 2টা 2:30টার দিকে জল আয়ে। বুঝতেই পারো, এক তো আমরা এই যে 2টা ফ্যামিলি, তার উপর আধা ঘন্টা জল, ট্যাঙ্কিটাও তো ভরে না। তো কাকিমারা আমাদের যে ট্যাঙ্কিটা আছে এইটা থেকে কিন্তু তাদের ট্যাঙ্কির মধ্যে জল নেয়। তো আমাদের কাজ করতে না অনেকটা কিন্তু কষ্ট হয়ে যায়, কিন্তু কি করবো, এখন তার কর কিছু নাই। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি বালতি বইরে সেটা জলটা রাখা দিছি, যেটা দিয়ে আমি কাঁচা ধোয়া করবো। আর বাসনকেও আমি রাত্রেবেলায় ধুয়ে রেখে দিই, জানি এই যে কাকিমারা বাড়িতে আসে, যেহেতু এখন জলটা একটু বেশিই লাগবো। তো এখানে রাত্রের দিকে না রান্নাঘরের সমস্ত কাজ করে একদম বালতি টালতি সব কিছু জলে বইয়া টইটুপুর করে রেখে দেয়, যাতে সকালবেলা বেশি একটা আমার জলটা নিয়ে টেনশন না করতে লাগে। কারণ দেখবা জল ছাড়া না কোনো কাজই হয় না, যে কাজটাই করতে যাবে ওইটাই কিন্তু জলের দরকার। আজকে তো গাছে জলও দিলাম না, গাছের গুঁড়িটা একটু বেজাই আছে, এই কারণে আজকে জলটা দিলাম না। কারণ কালকে রাতে যখন বাসন কইটা ধুইতেছিলাম তখন দেখছি ট্যাঙ্কির মধ্যে বেশি একটা জল আসিল না, ট্যাপ দিয়ে অল্প একটু জল আইতেছিল। তো এই কারণে আজকে ভাবলাম এখন আর গাছে জল দিতাম না, ওই রাত্রের দিকে জলটা দিমো, ওই সন্ধ্যার দিকে যখন জল আইব তখন আমি গাছে জল দিমো। তো যাই হোক, এইদিকে ঝটপট করে ঘর দোয়ারটা গুছাইয়ে নিতেছি। কয়েকদিন আগে তো এই যে সকাল সকাল আগে রান্নাবান্নাটা সাইরা নিতাম, তো কয়েকটা দিন তো বেশ ভালো লাগতো। তো রান্নাবান্নার পরে না আর এই যে ঘরের কাজগুলি করতে আমার ভালো লাগতো না, কেড়ে জানি 2-1 দিন তো বেশ ভালো লাগতো, তারপর আর একদমই ভালো লাগতো না। তো এই যে আগে আবার ঘুরা ফিরে নিজের যে পুরানো রুটিনটা আছে এইটাই ফিরে আইছি। এইভাবে কাজগুলি করলে না আমার কাছে বেশ সুবিধা মনে হয়, আর মনে হয় যেমন কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়গা। কারণ সকালবেলা যত সময় ঘর দোয়ারটা গুছানি না হইব, তত সময় দেখবার নিজের একটা শান্তি লাগে না, আর মনে হয় না সংসারের কাজগুলি যে আমি করতে আসি। তো এইদিকে এই যে আগে ঘর দোয়ারটা গুছাই নিব, তারপর রান্নাঘরে যাবো। কারণ কী কৌতো, সবাই না একটা রুটিন ফলো করতে করতে কিন্তু অভ্যস্ত হয়ে যায়। অনেকেই আছে যারা সকাল সকাল রান্নাবান্নাটা সাইরা নেয়, অনেকে আছে আবার দেখো সকাল সকাল ঘরের কাজগুলি সাইরা তারপরে রান্নাবান্নাটা করে। আমার না এইটাই ভালো লাগে যে আগে ঘর দোয়ারটা গুছাই নেই, তারপরে রান্নাঘরে যাবো। তো রান্নাঘর থেকে বাইরে আবার ঘর দোয়ার গুছাই নিই, তো ওই যে একটু বাসন টাসন আতায় আসে আর ভালো লাগে না। তো এখানে আগে ঘর দোয়ারটা গুছাই নিতে আর বেশি একটা সময় লাগে না, দেখবে একদম 30 মিনিটটা দিলে ঘর দোয়ারটা কিন্তু একদম সুন্দর করে গুছাইয়ে তারপরে কিন্তু রান্নাঘরের কাজটাও সাইডে নেওয়া যায়।
এই গরমের মধ্যে একটা রুটিন ধরে কাজ করা আমার মনে হয় না এটা ঠিক, কারণ কি কত যত তাড়াতাড়ি কাজগুলি সারা যায় ততটাই ভালো। সেটা হোক না আগে রান্না বাড়া হোক ঘরের কাজ, যেভাবে কাজগুলি করলে শেষ হবো সেটাই ভালো আমার মনে হয়। তো যাই হোক, এইদিকে দেখো ঘর দুয়ারটা গুছাই নিয়েছি, ঘরটা বাসি ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে গা। আর হাজব্যান্ডের আসছিল ডিউটি, ও গেছে গা ডিউটির। এইবার এই যে ঘরের লাইটগুলো অফ করে দিলাম, আর রাতের দিকে ফ্রিজটা কিন্তু বন্ধই রাখি, কারণ কোয়া জানে রাতের দিকে যদি বৃষ্টি হয় ঝড় তুফান আইয়ে তাহলে ঠাডা ঠুটা পড়লে কিন্তু আবার এই যে ফ্রিজটা যাইব গা। এই কারণে সারাদিন ফ্রিজটা চালানো থাকলেও রাতের দিকে বন্ধ করে রাখা দেয়, নাইলে প্রচণ্ড পরিমাণে বিল আয় জানো তো। এই গরমের দিনটা আইলেই না 1000-1500 টাকা করে বিল আইয়ে। এই ফ্রিজ, তারপর টিভি, ফ্যান এগুলি তো কন্টিনিউ চলতেই থাকে। তো যতটা পারি সেভিংস করে চলার চেষ্টা করি আর কি। যাই হোক, ওইদিকে ঘরের সমস্ত কাজকর্ম সারলাম, এইবার পড়ছি রান্নাঘরে। তো কালকের যে বাসন কইটা আসলো, বাসন কইটা কিন্তু জায়গা মতোই রাখা দিয়েছি, আর ডালটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে গা। এইবার এই যে ডালটা নামায় রাখা দিলাম, গুড়টা সেরা ফোড়ন দিমু। আর এইদিকে আজকে একটু সয়াবিন তরকারি করবো, এই কারণে এই যে কড়াইয়ের মধ্যে সয়াবিনটা বোয়াই দিছি, একটু নুন হলুদ দিয়ে সেরা সয়াবিনটা সিদ্ধ বোয়াই দিছি। এইদিকে সয়াবিনটা সিদ্ধ হইতে হইতে আমি এই যে পেঁপে তার সাথে একটু মিষ্টি কুমড়া কাটটা নিমু। আজকে না ঘরে একদমই আলু নাই, একটা আলুও নাই, সব জিনিসগুলি বাড়তি, যেহেতু এই যে সপ্তাহের শেষে। তো কালকে গাছ থেকে না অনেক কয়টা পেঁপে পারছি, প্রায় 4-5টা পেঁপে পারছিলাম। তো এখান থেকে কাকিমারে 2টা পেঁপে দিছি, আর আমি 3টা পেঁপে রাখলাম। তো এই পেঁপেগুলি দিয়ে সেটা ভাবতেছি আজকে সয়াবিন তরকারিটা করবো। নিজের গাছের পেঁপে খাওয়ার টেস্টটাই কিন্তু বেশ মজা। কালকেও কিন্তু পেঁপে সিদ্ধ করছিলাম, বেশ ভালো লাগছে জানো তো। এই যে সবজি টবজি নিয়ে এসে বয়ে গেছে, এই করে একটু পাকার নিচে রান্না করে তো থাকাই যাইতেছে না। সবজি কাটতে গেলে না গাইমা চুপা হয়ে যামগা। তো এই কারণে ওই যে সামনের করে বয়সের সবজিটা কাটতে নিয়েছি, আর এদিকে সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে গা। তো এইদিকে একটা কড়াইয়ের মধ্যে বয়াই দিয়েছি মিষ্টি কুমড়া ভাজাটা, 2টা উনুনে কিন্তু আজকে রান্না করতেছি। আরেকদিকে বয়াই দিব এই যে সয়াবিন। তো আজকে সয়াবিন কষা করবো, এই কারণে এই যে একটা বাটির মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যা লাগে সবটা কিন্তু একটু ভালো করে মাইখা নিতেছি মশলা সহ। তো এইটা তারপরে কিন্তু এটার মধ্যে ভাজা পেঁপে আর সয়াবিনটা দিয়ে মাইখা তারপরে কিন্তু একবারে ফোড়ন দিয়ে বয়াই দিমু। সুস্মিতা দর লাইফস্টাইল আইটি থেকে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তুমি এই মিউজিকটা কোথা থেকে নিছো প্লিজ রিপ্লাই দিও। আমি কিন্তু ইন্ট্রো যে মিউজিকটা আছে এইটা আর সম্পূর্ণ ব্লগটার মধ্যে যে মিউজিকটা ইউজ করি দুটোটাই কিন্তু আমি ইউটিউব থেকেই নিছি। ইমান নীলা আইডি থেকে কমেন্ট করছে, আপু আমি মিউজিক কই থেকে নেমো একটু যদি কয়ে দাও, আমি ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক নিয়েছিলাম, এখন ভীষণ কমপ্লেন আইতাছে, একটু যদি কয়ে দাও অনেকটা হেল্প হইব। তো দিদিভাই আমি না ইউটিউব থেকে সমস্ত মিউজিকগুলি নেই। অনেক সময় কী হয় ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক নিলে ওইগুলি কিন্তু লেখা থাকে কপিরাইট ফ্রি, তারপরেও কিন্তু কপিরাইট আয়া পড়ে। তো আমি কি করি, যখন আমি ইউটিউব থেকে কোনো মিউজিক নেই বা আমার যে মিউজিকটা ভালো লাগে ওই মিউজিকটা ডাউনলোড করার পরে মিউজিকটা কিন্তু আমি একটা নর্মাল ভিডিওর মধ্যে লাগাইয়া সেইরা আমি ইউটিউবে আপলোড করে দেখি যে এটার মধ্যে কোনো রকম কপিরাইট আয় কিনা। আপলোড করার পরে আমি কিন্তু স্টুডিওর মধ্যে গিয়ে সেটা চেক করে এটার মধ্যে কপিরাইট আছে কিনা, যদি কপিরাইট না থাকে তারপরে কিন্তু আমার ব্লগে এই মিউজিকগুলি ইউজ করি। অনেক সময় কি হয় দেখবা আপলোড করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু কপিরাইট আয়ে না, 2-1 দিন পরে কপিরাইট আয়ে। তো ওই ক্ষেত্রে কি করতে পারো তোমরা, এই ভিডিওটা আপলোড করার পরে 2-3 দিন রাখা দিবা, ডিলিট করবা না। যখন দেখবা 2-3 দিন রাখার পরেও যখন কপিরাইট আয়ে না তারপরে কিন্তু তোমরা ওই মিউজিকগুলি ইউজ করতে পারো। আর তোমরা যারা আমার কাছে আমি যে মিউজিকগুলি ইউজ করি আমার ব্লগে এইগুলি যদি তোমরা চাও তো অবশ্যই আমার কমেন্ট করে জানাই। আমি কমিউনিটি পোস্টের মধ্যে আমি কিন্তু ওই মিউজিকের যে লিঙ্কগুলি আছে যদি আমি ইউটিউবে সার্চ করে পাই তো অবশ্যই কিন্তু আমি ওইখানে তোমাদের সাথে শেয়ার করে দিব। তোমরা যখন ইউটিউবে মিউজিক সার্চ করবা কপিরাইট ফ্রি তখন কিন্তু তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করবো ওইখানে কি কোনো রকম কপিরাইটের লেগা বা ওই যে একটা কপি পেস্ট আছে না যে এখানে ক্রেডিট দিতে লাগবে ওইটা একটু চেক করে নিও, তাইলে কিন্তু বুঝতে পারবো ওইটার মধ্যে আদৌ কি কপিরাইট আছে কিনা। অনেক সময় দেখবা থাম্বনেল টাইটেলের মধ্যে কপিরাইট ফ্রি দেওয়া থাকে তারপরেও কিন্তু কপিরাইট আয়া পড়ে। তোমরা যদি ডিসক্রিপশন বক্সটা একবার চেক করে নিতে পারো তাইলে কিন্তু তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে যে এটা আদৌ কি কপিরাইট ফ্রি আছে কি না। তো আমি তো সবসময় সমস্ত জিনিস চেক করে তারপরে কিন্তু আমি মিউজিকগুলি ডাউনলোড করি। তোমাদের সাথে আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন আমি শেয়ার করে দিই, আর যারা আমার নতুন বন্ধু আছো যারা ইউটিউবে নতুন ভিডিও বানাইতেছো তোমরা কপিরাইটওয়ালা মিউজিকগুলি ইউজ করো, ওইখানে ক্রেডিট দিয়ে দাও তোমাদের ডিসক্রিপশন বক্সে। কিন্তু ওই ক্ষেত্রে কী হয় জানো তো, একটা সময়ের পর যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে
তারপর যখন তুমি ইউটিউব থেকে আর্নিং করা শুরু করবা তখন কিন্তু ওই মিউজিকটা যে ভিডিওটার মধ্যে আছে ওইটা থেকে তুমি যতই আর্নিং করবা অর্ধেকটা আর্নিং কিন্তু ওই মিউজিক যে ওনার আছে তাই নিয়ে কিন্তু নিবগা। তো ওই ক্ষেত্রে তোমরা কিন্তু যখন কপিরাইটওয়ালা মিউজিক ইউজ করো একটু সাবধানে বা একটু সতর্ক রেখে কিন্তু মিউজিকগুলি ইউজ করো। আর এদিকে এই যে রান্নাবান্নার সাইরা গড়দরটাও মুছা নিয়েছি, ঝটপট করে রান্নাবান্নাটা সাইরা নিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘরেও প্রচুর কাজ পড়ে রয়েছে, পূজা দিতে লাগবে ঠাকুর ঘরের। ওই যে ঠাকুরের লেগে যে কুলবালিশ আর তুষকগুলি বানাইছিলাম এগুলি তো আর বিছানি হয়েছে না, তো ভাবতেছি আজকে এগুলি বিছাই দেবো। ঠাকুর ঘরটাও তো পরিষ্কার করতে লাগবো। তো এই যে স্নান টান সাইরা কাপড় কইটা ধোয়া কাচা কইরা দিছি, তো একদম ছাদ ভর্তি হয়ে গেছে, কত কাপড় আজকে কাচা ধোয়া করলাম। তো এইদিকে এই যে ফুল কইটা তুললে নিছি, এবার চলো গড়ে যাই, গিয়া ঠাকুর ঘরটা পরিষ্কার কইরা এই যে আবার সুন্দর করে কাপড় কইরা পাইতা দিই। রিতা গৌতম রয় আইডি থেকে কমেন্ট করছে, সত্যি তুমি অনেক গুণী। তো থ্যাংক ইউ দিদিভাই। গুণী কি গুণী না এটা আমি জানি না, কিন্তু সংসারের কাজগুলি না একদম ভালোবাসার সাথে মন দিয়ে সেটা করার চেষ্টা করি। কারণ কি করতো, সংসারটা তো আমারই, তো ভালো রাখার দায়িত্বটা আমারই। তো সংসারটা ভালো রাখলে আমি ভালো থাকবো, এই কারণে সবসময় সংসারের সমস্ত কাজগুলি কিন্তু একদম ভালোবাসার সাথে করি। কারণ একজন নারী পারে সংসারের সুখ সমৃদ্ধি, সংসারের উন্নতি সব কিছু বজায় রাখতে। তো এই কারণে এই সমস্ত কাজগুলি একদম সুন্দর করে পরিপাটিভাবে করার চেষ্টাটাই আমি সবসময় করি। তো এইটা দেখেই তোমাদের অনেকের মনে হয় আমি অনেক লক্ষ্মীমতী, অনেক গুণী। অনেক দিদিভাই তো এটাও কমেন্ট করে যে মনে হয় যেমন একদম লক্ষ্মী মা। তো থ্যাংক ইউ সো মাচ গো, তোমাদের কাছে এত এত ভালোবাসা পাইছি। একটা সময় আসছিল যখন নিজের যে রঙটা আছে এইটা নিয়ে প্রচুর কথা শুনছি যে আমার রং নাই, রূপ নাই, কিছু নাই। আদৌ কি আমি শ্বশুর বাড়িতে যাই কোনোদিন সংসার করতে পারবো কি না, নাকি 2 দিন পরেই বাড়িতে আয়া পড়বো। তো এইসব কথা শুনতে শুনতে না একটা সময় আমারও মনে হয়েছে হয়তো আমার দ্বারা মনে হয় সংসার হইতো না। তো প্রথম যখন শ্বশুর বাড়িতে আইছিলাম তখন তো এই রূপ রং নিয়ে আসে না অনেকটাই টেনশনে আনছিলাম, জানি না শ্বশুর শাশুড়ি তারা কী করবো, আত্মীয় স্বজন কী করবো। কিন্তু সময়ের সাথে সাথে না সবাই কিন্তু আমরা মানায় নিছে। আমিও এখন তাদের নিজের মনোবইরা সেরে সংসারটা সামলাইয়ে নিছি। কোনোদিনই না নিজের যে রঙটা আছে এইটা নিয়ে শ্বশুরবাড়িতে খোঁটা শুনতে হয়েছে না আমার, আর যাই হোক। এই কারণে নিজের যেহেতু রং নাই, রূপ নাই, তো নিজের গুণটা দিয়েই সংসারটা আগলে রাখার চেষ্টা করি। রা অঞ্জনা কুইন আইডি থেকে কমেন্ট করছে, দিদিভাই তোমার কি ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে না এখনও? হ্যাঁ গো দিদিভাই, আমার অনেক আগেই ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে গা। এখন শুধু ইউটিউবের যে পেমেন্টটা আছে এটা আবার বাকি আছে। তো মনে হইতেছে খুব তাড়াতাড়ি তোমরা এই গুড নিউজটাও শুনতে পারবা, এই দিনটার লাগে ওয়েট করতেছি। চ্যানেলটা মনিটাইজ হওয়া কিন্তু এত বড় কথা না, কিন্তু এই যে পেমেন্ট আওয়াটা এইটাই কিন্তু সবচেয়ে বড় কথা। একজন হাউস ওয়াইফ হয়ে ঘরের সংসারে কাজের পাশাপাশি ইনকাম করা, এইটা কিন্তু একটা হাউস ওয়াইফের লাগে যে কতটা খুশির কথা। এইটা যে ইনকাম করে সেওই জানে। আর প্রতিটা হাউস ওয়াইফই চায় যে নিজের পায়ে দাঁড়ানো, একটু ইনকাম করা। তো মনে হইতেছে আমার এই দিনটা খুব তাড়াতাড়ি পূরণ হইব। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঠাকুরের পূজাটাও দিয়ে সারলাম। আর আসনটা কিন্তু আগে যেভাবে আসলে সেইভাবেই সাজিয়ে নিয়েছি, শুধু এই যে কুলবালিশগুলি দিলাম। তো চলো, এই যে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, ঘরে একটু ধূপধুনা দেখাইয়ে দিছি। এইবার এই যে লক্ষ্মীর পাইচালিটা পইরা নেই। তাহলে চলো আমার কয়েকটা বন্ধুর নাম নেওয়া যাক। অনুদি ব্লগ, রুম্পা পাল, সঙ্গীতা কর্মকার, না পেজ ওয়াল, মিনতি সরকার, সোনিকা মার্নে, স্বর্ণালী দাস, দেবাস্মিতা সাহু, সঞ্জয় দাস, পাপিয়া পান্ডে, ঝুম্পা, সুষমা। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাগা। আর আজকের ব্লগটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখা থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু তোমাদের মতামত জানাইও। তো যাই হোক, এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। তারপর ঘরদোয়ার ঝাড়ু দিয়ে এইবার এই যে সন্ধ্যাবাতিটাও দিয়ে দিতেছি। আস্তে আস্তে কইরা তো ছোটোর দিনের বেলাও হয়ে যাইতেছে, এখন কিন্তু ওই 5:30 6টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়গা। তো এই যে সন্ধ্যাবাতিটাও দিয়ে দিছি। তারপর গাছে একটু জল দিমু, সকালের দিকে তো গাছে জল দিছি না। তো ওই যে দুপুরবেলা কিন্তু বালতি বইরা রাখছিলাম গাছে জল দিমু করে সেরে। আর দুপুরে যখন রান্নাবান্না করছিলাম তখন এই যে চাল দেওয়ার জলটাও কিন্তু মগটার মধ্যে কইরা রাখা দিছি। মগে একটু নর্মাল জল নিয়ে গাছে জলটা দিয়ে দিছি। তো আজকের ব্লগটা বেশি একটা বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা।